আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে নতুন পোশাক সম্পর্কের একটি বিধান নিয়ে আলোচনা করব। আমরা নতুন পোশাক পরিধান করি, বাজার থেকে নতুন জামা, পাঞ্জাবি বা প্যান্ট শার্ট যে যাই ক্রয় করি, এগুলা কিনে নিয়ে আনি। যারা নামাজ পড়েন, এই পোশাক পরে তারা সাধারণত নামাজ পড়ে থাকেন। তো এই ব্যাপারে অনেকের মনে একটি সংশয় জাগে যে আসলে নতুন যে পোশাকটি ক্রয় করে আনলাম, এই পোশাকটি পরিধান করে কি নামাজ পড়া যাবে কিনা এখন, এবং এটা ধৌত করা জরুরি কিনা, ধৌত না করে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা, এই সংশয়টি অনেকের মনে আসে বা এটি জাগে। এজন্য এই বিষয়টি নিয়ে আমরা কোরআন হাদিসের আলোকে আলোচনা করব। আমরা যদি এই বিষয়টিকে সামনে নিয়ে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ফলো করি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন পোশাক পরিধানের ক্ষেত্রে তার কি নিয়ম ছিল, আমরা এক্ষেত্রে হাদিসের মধ্যে যখন দেখতে পাই বা হাদিস যখন খুঁজি, হাদিসের মধ্যে দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন পোশাক পরিধান করতেন, তখন সেই নতুন পোশাকটির নাম উল্লেখ করতেন এবং দোয়া পড়তেন। হাদিসটা উল্লেখ আছে। এই হাদিসের মধ্যে ধৌত করার কথা উল্লেখ নেই। যেমন দেখেন, সুনান আবি দাউদের মধ্যে 4020 নং হাদিস, সুনান আবু দাউদের, এখানে আসছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا استجد ثوبا سماه باسمه إما قميصا أو عمامة। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখন তিনি নতুন কোনো একটি কাপড় পরিধান করতেন, তখন তিনি সর্বপ্রথম সেই কাপড়টির নাম উল্লেখ করতেন। যেমন তিনি উল্লেখ করেছেন ইম্মা কামিসান আও ইমামাতান, যদি সেটি জামা হতো তিনি বলতেন হাদাল হাদাল সাউব বা হাদাল কমিস, যদি সেটি পাগড়ি হতো তিনি বলতেন হাদিহিল ইমামা। এভাবে তিনি নাম উল্লেখ করতেন। অতঃপর তিনি দোয়া পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খায়রিহি ওয়া খায়রি মা সুনিআ লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু। যে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নতুন একটি কাপড় পরিধান করতেন, তখন তিনি সেটার নাম উল্লেখ করতেন, যে বলতেন যে এটি জামা অথবা এটি পাগড়ি, অথবা তিনি একটি দোয়া পড়তেন। সেই দোয়াটি আমি উল্লেখ করেছি, যে তিনি এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা আনতা কাসাউতানিহি, অর্থ হে আল্লাহ, আপনি আমাকে এটা পরিধান করিয়েছেন, আপনি আমাকে এটা পরিধান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু, সকল প্রশংসা আপনার জন্য। আনতা কাসাউতানিহি, আপনি এটা আমাকে পরিধান করিয়েছেন। আসআলুকা মিন খায়রিহি ওয়া খায়রি মা সুনিআ লাহু, আমি আপনার কাছে এই পোশাকের মধ্যে নিহিত কল্যাণ কামনা করছি, এবং যে উদ্দেশ্যে তা বানানো হয়েছে সেই কল্যাণ আপনার কাছে কামনা করছি। ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু, এবং আমি আপনার কাছ থেকে এই জামার মধ্যে নিহিত অকল্যাণ থেকে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, এবং যে উদ্দেশ্যে বানানো হয়েছে তার মধ্যে মধ্যে কোনো অকল্যাণ থাকলে তার থেকেও আপনার কাছে আমি পানাহ চাচ্ছি। এটা সুন্নাতে নববী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাপড় পরিধান করতেন নতুন, তিনি দোয়া পড়তেন। দেখেন এই হাদিসের মধ্যে শুধুমাত্র দোয়ার কথা উল্লেখ আছে, তার বাহিরে আর কোনো উল্লেখ নেই। এজন্য আমরা এখানে কোনো, যেহেতু ধোয়ার কোনো কথা পাচ্ছি না, এজন্য আমরা বলতে পারি যে আসলে নতুন পোশাক পরিধান করা ক্ষেত্রে ধৌত করা জরুরি নয়। এটা ধৌত না করেও পরা যাবে, এবং সে কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে। এবং আমরা যদি এটাকে একটা শরীয়তের মূলনীতির উপর ফিট করি, সেখানেও আমরা দেখতে পাই যে শরীয়তের মূলনীতির উপর ভিত্তি করে একথা বলা যায় যে এটা আসলে পবিত্র। যেমন আল আসবা ওয়ান নাজায়ের কিতাবের মধ্যে ৪৯ নং পৃষ্ঠায় ইমাম ইবনু নুজাইম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে শাক্কা ফি উজুদিন নাজাস, যদি কোনো কাপড়ের মধ্যে বা কোনো কিছুর মধ্যে নাপাকের অস্তিত্বের ব্যাপারে আ সংশয় দেখা যায় যে এটা আসলে পবিত্র না অপবিত্র, ফাল আসলু বাকাউ তাহারাতি, তাহলে ধরে নেওয়া হবে এটা যেটা পবিত্র তার মধ্যে পবিত্রতা রয়েছে। এটা শরীয়তের মূলনীতি, যে যখন কোনো জিনিসের মধ্যে নাপাক আছে কি আছে না, এই ব্যাপারে যদি সংশয় দেখা দেয়, তাহলে পবিত্রকেই প্রাধান্য দিতে হবে, কারণ তহরাতই আসল। হাশিয়া ইবনু আবেদিন ফুতুহ শামের মধ্যেও বিষয়টি আসছে। তিনি বলেছেন মান শাক্কা ফি ইনাহি আও ফি সাওবিহি আও ফি বাদানিহি, যদি কোনো ব্যক্তি সন্দেহ করে, সংশয়ের মধ্যে পড়ে যায় যে তার পাত্রের মধ্যে, তার
কাপড়ের মধ্যে, তার শরীরের মধ্যে নাফাক আছে কিনা, যে তার মধ্যে নাপাক আছে কিনা, আসাবাতহু নাজাসাতুন আমলা, যেটার মধ্যে কি নাপাক লাগলো কি লাগলো না, তখন ফাহুয়া তাহিরুন মা লাম ইয়াস্তাইকিন, যতক্ষণ না এটা অপবিত্রতার ব্যাপারে স্পষ্ট ধারণা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে পবিত্রই ধরে নেওয়া হবে। দেখুন, এটা ফুতুয়া স্বামীর মধ্যে ১ নম্বর খণ্ডের ১৫১ নং পৃষ্ঠায় আসছে। আমরা এই মূলনীতির উপর ভিত্তি করে বলতে পারি যে নতুন কাপড় যা আমরা বাজার থেকে ক্রয় করে নিয়ে আনি, এটা পবিত্র, তা পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে। কাপড় যেটা আমরা কিনি সেটা এনে ধৌত করতে হবে, এটা জরুরি নয়। ইসলামের দৃষ্টিতে এটা পবিত্র, এটাই শরীয়তের মূলনীতি এবং এটাই শরীয়তের মাসআলা। তবে লক্ষণীয় বিষয় হলো যে আসলে নতুন কাপড় পরিধান করব আমরা, এটার মধ্যে কোনো জীবাণু থাকতে পারে। এই বিষয়কে যদি আমরা লক্ষ্য করি, চিকিৎসা বিজ্ঞানের যে বিষয়টি, সেটা যদি লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে ধৌত করে নেওয়া উচিত হয় আরকি। যে আসলে তার মধ্যে কোনো জীবাণু থাকতে পারে। তো জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য যদি আমরা ধৌত করে নিই তাহলে ভালো হয়। বাকি জরুরি নয়। তবে জীবাণু থেকে আত্মরক্ষার জন্য ধৌত করা যেতে পারে। সুন্নতে নববী দোয়া পড়া, আমরা দোয়া পড়ার চেষ্টা করব এবং এটাকে আমরা পরিধান করব আ বিসমিল্লাহ বলে, সেটাও হাদিসে বলা হয়েছে এবং এই দোয়াটি পরিধান, আমরা এই নতুন কাপড় পরলে এই দোয়া পড়ব এবং আমরা এটা পরিধান করে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।